একবার ভাবুন তো, আপনার জন্ম বাংলাদেশে না হয়ে নরওয়ে কিংবা কানাডায় হলে তখনও কি আপনার পার্সোনালিটি একই রকম থাকতো? সম্ভবত না। বিজ্ঞান বলছে আপনি যেখানে বড় হয়েছেন তা আপনার ব্যক্তিত্বের ওপর এমন এক গভীর ছাপ ফেলে যা ডিএনএর কোডও বদলে দিতে পারে না। চলুন বিষয়টা আরো পরিষ্কার করে বুঝে আসি। সঙ্গে আছি আমি বর্ণা দাস। ঠান্ডার ভয় নেই আর, time to singing in the shower, লাগান কোন কাকি যার, enjoy the winter. জেনেটিক্স বা বংশগতি আমাদের জীবনের ব্লুপ্রিন্ট তৈরি করে দেয়, এটা সত্য। কিন্তু পূর্ণাঙ্গ ছবিটা আঁকে পরিবেশ। ইউনিভার্সিটি অফ আসলোর জেনেটিক্স বিশেষজ্ঞ জিয়াদা আয়োরেচের ভাষ্য, ডিএনএ এবং পরিবেশের এই সংমিশ্রণই আমাদের অনন্য করে তোলে। এক্ষেত্রে 15 মিলিয়নেরও বেশি যমজ মানুষের উপর করা এক বিশাল গবেষণা বলছে, আমাদের শিক্ষা, রাজনীতি বা মানসিক অবস্থার মতো 17,000 বৈশিষ্ট্যের 50% নিয়ন্ত্রণ করে জিন বা ডিএনএ। বাকি অর্ধেকটাই নিয়ন্ত্রণ করে আমাদের চারপাশের পরিবেশ। গবেষণায় আরও দেখা গেছে, একজন মানুষের বুদ্ধিমত্তা বা আইকিউ এর ক্ষেত্রে জিনের ভূমিকা 50% বেশি, কিন্তু ব্যক্তিত্বের ক্ষেত্রে সেই প্রভাব মাত্র 40%। অর্থাৎ আপনার স্বভাব কতটা বন্ধুসুলভ বা আপনি কতটা নিয়মানুবর্তী তা অনেকটাই নির্ভর করছে আপনার বেড়ে ওঠার স্থানের ওপর। সংস্কৃতি কিভাবে আমাদের মস্তিষ্ককে বদলে দেয় এ ব্যাপারে ধারণা দিয়েছেন মনোবিজ্ঞানীরা। তাদের মতে পশ্চিমের দেশগুলোর মানুষ সাধারণত ব্যক্তিকেন্দ্রিক বা ইন্ডিভিজুয়ালিস্টিক হয়। তারা নিজেদের বিচার করে ব্যক্তিগত মেধা বা গুণের ভিত্তিতে। অন্যদিকে এশিয়ার দেশগুলোর মানুষ বেশিরভাগ ক্ষেত্রে সমষ্টিবাদী বা কালেকটিভিস্টিক। এখানে মানুষের পরিচয় নির্ধারিত হয় তার সামাজিক ভূমিকার মাধ্যমে, যেমন সে কার সন্তান বা কোন প্রতিষ্ঠানের ছাত্র। ব্রেন স্ক্যানেও ফুটে উঠেছে এই চিত্র, যেখানে দেখা গেছে নিজেদের নিয়ে ভাবার সময় পশ্চিমা এবং এশীয়দের মস্তিষ্কে আলাদা আলাদা অংশ সক্রিয় হয়। অর্থাৎ আপনার সংস্কৃতি আক্ষরিক অর্থেই আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করে। সালের এক গবেষণা বলছে, ভারত বা চীনের মতো দেশে যেখানে শৃঙ্খলার উপর জোর দেওয়া হয় সেখানকার মানুষ অনেক বেশি দায়িত্বশীল। আবার কানাডা বা নরওয়ের মতো দেশে যেখানে নমনীয়তা বেশি সেখানকার মানুষ নতুন অভিজ্ঞতার প্রতি অনেক বেশি আগ্রহী বা ওপেন থাকে। এমনকি একজন অতিমাত্রায় বহির্মুখী মানুষও যদি নরওয়ের মতো শান্ত ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার সংস্কৃতিতে বছরের পর বছর থাকেন, তবে তার আচরণেও বড় ধরনের পরিবর্তন আসবে। তাহলে আপনার পার্সোনালিটি আসলে কে নিয়ন্ত্রণ করছে, ডিএনএ নাকি পরিবেশ? এ ব্যাপারে 19% দার্শনিকের মত, আপনার স্মৃতি মুছে গেলেও আপনি একই মানুষ থাকবেন, কারণ আপনার ডিএনএ একই। অন্যদিকে সমাজবিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, মানুষ তার চারপাশের পরিবেশের ফসল। আপনি যদি ঢাকার শহরতলি থেকে লন্ডনের ব্যস্ত রাস্তায় যান, আপনার ভেতরের মানুষটি কিছুটা হলেও বদলে যাবে। তবে আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, আপনার মূল সত্তাটি সবসময় সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে চাইবে যা আপনার জিনের সঙ্গে মানানসই।